গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এখন আমাদের গোপু সোনাকে ভোগ দেওয়া হয়েছে পায়েস আর মিষ্টি, ম্যাঙ্গো মিষ্টি আর সঙ্গে আছে পায়েস। তো সব ঠাকুরকে দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা। তো আজ হচ্ছে আমার বর মহাশয় মানে তোমাদের দাদাভাইয়ের বার্থডে, শুভ জন্মদিন। তো সেই শুভ জন্মদিন উপলক্ষে আজকে গোপু সোনাকে ভোগ দেওয়া হয়েছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। 2024-এ এবার 3 রকম আইটেম বেশি হয়েছে। তাই? প্রথমে 9 রকম হয়, সেখানে এবার 3 রকম বেশি হয়েছে। আমি কিন্তু গুলিনি করকম হয়েছে কিছু গুলি। প্রত্যেকবার 9 হয়, 9টা না 10টায় হয়, এবারে 11 না 12টা হয়ে গেছে। না, এখানে একটা আইসক্রিম নেই এখনো। ও হ্যাঁ, আইসক্রিম নেই আর মিষ্টি নেই। মিষ্টি গোপালকে দিয়েছি, ঠাকুরকে দিয়েছি। আচ্ছা, ইন্ট্রো দিয়েছো? হ্যাঁ ইন্ট্রো। আচ্ছা, এখন হচ্ছে দুপুরবেলা কোন টাইমিং টেবিল দেখিয়ে দাও। এই যে 2:15। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আফটারনুন সবাইকে স্বাগত জানাচ্ছি। লাঞ্চ টাইম এটা আমার। এই লাঞ্চ টাইমে খাবার মেনু তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো অলমোস্ট, তবু দেখাচ্ছি একটা সুন্দর, এটা কি কেক জানা? এটা হচ্ছে তোমার বাটারস্কচ। ইয়াম্মি ইয়াম্মি অ্যান্ড টেস্টি টেস্টি বাটারকচ, তোমার দাদা ভাইয়ের ফেভারিট, ওকে দেখিয়ে নিয়ে এসেছি। এটা আম পান্না, আর এখানে আছে চুনো মাছের টক। এটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ, কোনটা বলো, তুমি বলো। এটা হচ্ছে মুড়ি ঘন্ট, এটা হচ্ছে মাছের মাথা যেটা আমার সব থেকে ফেভারিট, এটা হচ্ছে চিকেন যেটা তোমার দিদিভাইয়ের ফেভারিট, এটা হচ্ছে পায়েস, এটা আমার খুব ভালো লাগে, আমের চাটনি এটা আমার খুব ভালো লাগে ফেভারিট, এটা হচ্ছে ডাব চিংড়ি তোমার দিদিভাইকে বলেছিলাম বাট ওগুলো ডাবটা আনতে হবে না, ডাবটা বেশি বড় হয়ে যাচ্ছিল। হ্যাঁ। এটার নাম কি? এটা পনির, না মালাই পনির। ও আচ্ছা, এটা হচ্ছে মালাই, পনির। নারকেলের যে মালাই, না যে নারকেলটা তুমি এনেছিলে সে নারকেলের মালাই দিয়ে বানিয়েছি, বাট এই শেয়ার মানে সেইভাবে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে মালাই পনির। ও না, রেসিপি তো শেয়ার করেছি, মালাই পনির রেসিপি শেয়ার করেছি, হ্যাঁ, মানে পেস্ট করে দেখানো হয়েছে, মানে আমি যে মালাইটা বের করি সেটা দেখাইনি। আর এটা হচ্ছে চিকেন তন্দুরি। কে বানিয়েছে, কোন দোকান থেকে এনেছো? এটা দোকান না, এটা হচ্ছে আমাদের হোমমেড, এটা হচ্ছে আমাদের না, দোকান। প্রিয়াঙ্কা কিচেন। হ্যাঁ, ওটা তো বলছি, এটা প্রিয়াঙ্কা কিচেনের চিকেন তন্দুরি। এবার তুলে দেখাও, এই যে, এটা কামড় দিয়ে দেখাও বন্ধুদেরকে। এই যে, রসালো পুরো, হলো একটু কামড়া, একটু কামড়া। এখানে অলরেডি একটা কামড় বসে ওটা ইনস্টাগ্রামের জন্য হয়েছে। এটা আমার ইনস্টাগ্রামের ভিডিও তোমরা দেখে নিও। এই একটা কামড় দিয়ে দিচ্ছি। ভালো হয়েছে না? এটার সাথে পেঁয়াজ। আচ্ছা, কেকটা তো এখন কাটবে না, তাহলে কেকটা তুলে রাখো নাকি? আর এগুলো ভাজা, ও ভাজা মাছ দেখো, ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ডিম, মাছের ডিমের ভাজা, আর এটা হচ্ছে পাকা পটল, ভাজা। তুমি ভালোবাসো তার জন্য। এখানে আছে আমার ঘরোয়া হোমমেড আর এই দই যে লেজা, লেজা, এটা হচ্ছে তোমার দিদিভাই ফেভারিট আর এটা আমার ঘরে পাটা হোমমেড টক দই। হোমমেড। আর ভেবেছিলাম একটু স্যালাড বানাবো, তো স্যালাডে আর পেরে উঠলাম না। আইসক্রিমটা এখন আনছি না, গলে যাবে বলে। এটা ফ্রিজে আছে, চলো ব্লগ, গলে যেতে তোমার দেখানো হচ্ছে কেশব দেওয়া আছে। ওটা আগের ব্লগে দেখেছে। চলো কেকটা তুলে রেখে তুমি খাওয়াটা এনজয় করো। চলো খাওয়া শুরু করলাম। আর তোমার দিদিভাই আমাকে গুছিয়ে খাওয়াতে খুব ভালোবাসে। আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই যে আমার বার্থডে হচ্ছে না ষষ্ঠী হচ্ছে। যেমন মা তো বললো তোমার কি ষষ্ঠী হচ্ছে। আমার শাশুড়ি মা ফোন করেছে, ফোন করে যে আইটেমের কথাগুলো শুনেছে, শোনা পাবো বলছে কি, বলছে যে আমি যে তোমাকে জামা ষষ্ঠী খাওয়াবো তার আগে তো আমার মেয়ে তোমাকে ষষ্ঠী খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, ধরে নাও তাই বার্থডে ষষ্ঠী একসাথেই হচ্ছে। আর বলো, নতুন জামা নতুন প্যান্ট পরেছে আজকে। হ্যাঁ, নতুন জামা নতুন প্যান্ট, নতুন জামা। কেমন লাগছে বলো? এই সবুজ না চলো যাই হোক, খাওয়া শুরু করো। পটল ভাজা, এটা আমারও ফেভারিট, তোমার দিদিভাইয়ের ফেভারিট। কিন্তু দানাটা নেই, হুম, দানাটা নেই ভেতরে। পেলাম। চলো অল্প করে সব খাওয়া শুরু করো। সব কিছু গুছিয়ে গেছি অল্প অল্প করে, কাচের প্লেটে দিয়েছি। অ্যাকচুয়ালি আমার সবাইকে গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে। কি হলো, প্লেট নড়ছে নাকি? তাহলে তাই হলো। কারা কারা এরকম গুছিয়ে খেতে ভালোবাসো জানিও কমেন্ট করে। তন্দুরিটা যেহেতু এখন খাবো না, ওটা সন্ধ্যাবেলা খাবো, ওই জন্য ওটা এখন সাইড করে দিলাম। মানে অত বড় তন্দুরি এখন যদি খায় তাহলে আর খেতে পারবে না। এতগুলো যদি আমি খাই তাহলে আর যে আমাকে দেখতে হবে না। কুমড়ো ভাজা, কেউ কুমড়ো ভাজা বলে, কেউ কুমড়ি ভাজা বলে। না, কুমড়োটাকে যখন বেসন দিয়ে ভাজা হয় তখন কুমড়ি বলে। হুম, যখন কুমড়োটাকে বেসন দিয়ে ভাজা হয় হুম, তখনই একমাত্র কুমড়ি বলে, নালে বলে না। তাও তো কম হয়েছিল, আরও করা হয়। পাবদা মাছ মানে ইয়ে হয়ে গেছে, এর মধ্যে একটা অ্যাড হতো পাবদা মাছ। 2022-এ
আমি তখনও বলিনি তোমার দিদিভাইকে, সেই সময় আমাকে না জানিয়ে পমফ্রেট মাছ নিয়ে এসেছিল, সেটাও দারুণ হয়েছিল, সেরা। ওটা পমপ্লেট ফ্রাই করেছিলাম। দারুণ লেগেছে, আমি তো বুঝতেই পারিনি, একদম পুরো বিয়ে। পজিশন চেঞ্জ ছিল নাকি? এতক্ষণ এরকম ভিডিও হচ্ছিল, এখন একটু ক্যামেরাটা ঘুরে গেল, এসির হাওয়া বেরিয়ে যাচ্ছে ওই দিক থেকে, খেতে খেতে আবার এসির হাওয়া ঠিকঠাক দেখা যাচ্ছে। মাছের ডিমের বড়া, ডিমের বড়া হেভি লাগে। খা। এটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া। ভাত খাওয়া হয়ে গেছে, আবার একটা পনির খাচ্ছে। কেমন হয়েছে বইটা? খুব ভালো হয়েছে। সেরা। কামড়ে দেখি একটা। নরম। কালকে বলছি নরম না, এটা সব নরম হয়ে গেছে। ভালো। দারুণ ভালো না, অতিরিক্ত ভালো। এটা নারকেলের মালাই ফালাই পড়েছে, ভালো হবে না। এবার এটা হচ্ছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের মালাইকারি। বাট অনেকে আবার বাইরের দেশের লোকে এটাকে পোকা বলে। বাইরে দেশে কেন, আমরা নিজেরাই তো বলি। আমরা বলি না, আমরা পোকা সবাই বলে এটা এটা জলের পোকাই, চিংড়ি মাছ মানে জলের পোকা। আচ্ছা আমি বলে দেখি, এটা এটো হাতে নিচ্ছে কারণ হচ্ছে এটা ও খাবে তার জন্য। আর আমাদের বাড়িতে কেউ বড় মানুষ নেই যে ওরকম কোনো ব্যাপার, তাই না? আমরা দুজনেই ছোট মানুষ। আমরা দুজনেই ছোটো মানুষ, তো তার জন্য আমাদের এটা হাতে নিয়ে কোনো সমস্যা নেই। ও খেলে আমি খাই, আমি খেলে ও খাই, আমাদের ওই সমস্যা নেই যে আমি এটো করলে বর স্বামী তাকে দেওয়া যায় না বা সে খাবে না, আমাদের মধ্যে ওইসব নেই, তাই তো? আমার এটা ও খায়, ওর এটা আমি খাই। এই সর্বনাশ, ভাত খেয়ে এখনো পর্যন্ত পনির থেকে চিংড়ি মাছে ঢুকতে পারলো না, তার মধ্যে এত বড় একটা ঠেকুর। এটা একটু খেয়েছিলাম। ও ওর জন্য। এটা যে কি যে অন্য জিনিস। চিংড়ি মাছটা একটা কামড় হোক নাকি? দারুণ চিংড়ি মাছটা, পুরো ফ্রেশ। ফ্রেশ সাদা ধবধবে একদম, ওই জন্য নিয়েছি। মাছটা একটু ফাটিয়ে দেখা, এই মাছটা সাদা কতটা। এটা দেখ না, এটা তো ছোটো হয়ে গেছে, খেয়ে নিচ্ছিস। মাছটা খুব ফ্রেশ ফ্রেশ, সাদা ভেতরটা দারুণ দারুণ। খা তো দুটো কেন, আর কটা চিংড়ি মাছ কিপ্টের মতো খাচ্ছ না বাবা? ও মানে এতগুলো মাছের কভার করতে হবে তো। আচ্ছা এটা অ্যাটাক, মানে এটাকে অ্যাটাক করে বলে আর সব কিছু অল্প অল্প করে খাচ্ছে। তবে আমার খাবার কিন্তু রান্না করা বৃথা যায় না, কারণ তোমার দাদাভাই খেতে ভীষণ ভালোবাসে আর আমি রান্না করতে ভীষণ ভালোবাসি গরমের মধ্যে। হ্যাঁ, আর গরমের মধ্যে মানুষ রান্না করতে চায় না, বাট আমার যে কী ভালো লাগে, আমি সবসময় রান্না করতে ভালোবাসি, বিভিন্ন ধরনের রান্না করবো, খাওয়াবো, আমার খুব ভালো লাগে। বাট আমি হয়তো খাবো, তবে হ্যাঁ আজকে কিন্তু আমি সব খাবো, আজকে কিন্তু আমার বাদ নেই, এত ভালো ভালো খাবার আজকে আমি সবটাই খাবো। আবার কাল থেকে ডায়েট। আবার কি আজকে ডায়েট শেষ, স্যালাডটা মিস করছি, স্যালাডটা মিস। খাবার তাহলে ডায়েট করতে লাগে না? না না আমি করি ভাই, আমি 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 করি না, কিন্তু তোমার বার্থডে বলে আজ আমি খাওয়া দাওয়া করবো। এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি বড় কথা হচ্ছে এত সুন্দর খাবার যদি থাকতে যদি বলে ডায়েট করবো, তাহলে জিনিসটা ডায়েট হয়ে যায় না, ডায়েটটা ড্যাড হয়ে যায়। কি ভাত কোথায় গেল, উড়ে গেল? যা ভাত উড়ে গেল। আমার সময় চিকেন আর যেতে হবে না। চিকেনে যেতে পারবি না? চিকেনে যেতে হবে, এতগুলোকে কভার করে যেতে হবে। মুড়ি ঘন্টটা একটু টেস্ট করে দেখা এবারে, পাত্তা যেহেতু ফাঁকা গেছে, মুড়ি ঘন্টটা একটু নিয়ে খা। খাবার যেতে পারেনি, প্লেটটা কি করে ফেললো? এটা কি হচ্ছে? এখনো তো খাবার বাকি আছে। আমাদের বাঙালি আর যাই করুক না কেন, যাই খাক, প্লেট পরিষ্কার চেটে পুটে না খেলে না সে বাঙালি বাঙালি হয় না। তার সাথে দরকার আছে আমি চাটনিটা পরে খাবো, আগে চলো মুড়ি ঘন্টটা খেয়ে নিই। অনেকে ভাববে যে মুড়ি ঘন্টার মধ্যে কি মুড়ি দেয়, আমি তো ভাবতাম ফার্স্টে তাই ভেবেছিলাম, আমি কখনো মুড়ি ঘন্ট খাইনি। আগে তোমার দিদিভাই যখন খাওয়া শুরু করলো তখনই বুঝলাম যে হ্যাঁ মুড়ি ঘন্টার মধ্যে মুড়ি না, আবার ডাল দিয়ে হয়, ডাল অনেকে ডাল চাল দেয়। এটা গোবিন্দভোগ চাল। প্লেটে তুলে নাও, কাটাগুলো তুলে নাও, মাছের মাথা। এটা দিয়ে আগে আমরা কেমন করতেন জানি, এরম ভাবে সবাই করতো, ওই করতে গিয়ে অনেকে গলায় বাঁধায়। এটা কি আদৌ? শোনো মামা, ব্যাস এটুকু ঠিক আছে। দেবী আলু একটু মুড়ি মুড়ি মাখিয়ে একটা ঘন্ট বানালাম, ঠিক আছে? ঘন্ট বানিয়ে যা মুখে দে, তুলতে নিয়ে করছে দেখো। খাওয়া জিনিসটা রসিয়ে খেতে হয়, খাওয়া হচ্ছে রসানো জিনিস, তাই না? রোমান্টিক জিনিস।
খাওয়া রোমান্টিক জিনিস জানা ছিল না, জেনে গেলাম। খাওয়াতেও রোমান্টিক খুঁজে বেড়াচ্ছে কে রে। কারা কারা এটাকে পছন্দ করো বলো আমাকে। সবাই পছন্দ করে, যারা কাটা পছন্দ করে তারাই পছন্দ করে। আমি কাটা খেতে খুব ভালোবাসি। বুঝেছো? কনফিউজড হয়ে গেছে, রাইস নিয়েছে। বলি আগে একটু দেখবে এক গাদা খাবার হয়ে গেল না, হুম মানুষ একটু কনফিউজ হয়ে যায়। আর তার থেকে মেন কথা, ফার্স্টে খেলাম এটা, সেকেন্ডে খেলাম এটা, মুড়ি ঘন্টা তো দেখো অবস্থা, এখন দেখো কি না। অবস্থা হয়েছে। ঠিক আছে, মাংসটা নিয়ে চট করে এক পিস, মাংসটা খাই। হ্যাঁ, এক পিস মাংস তুলে না এখান থেকে। এই পিসটা ভালো লাগে তোর। এটা কাছে নিয়ে যা, আলু নিয়ে ঝোল নিয়ে একটু খা, তারপরে মাথাটা লাস্টে। এই ঢালবি এরম ভাবে, পুরো গায়ে মাখবে। চামচ দিয়েছি করতে, চামচ দিয়েছি তো। যে মাংস, লাল লাল ঝোল, দেখেছো গাইস, লাল লাল ঝোল। আলু তলায় আছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে কিন্তু। ওহো, হ্যাঁ, রসে রস টগবগ। হাত দিয়ে তুলে দরকার নেই, সব কিছু যখন হাত দিয়ে করছি, হাত দিয়ে হোক। চলো না, চলো মেখে ভাই খাও। দিয়েছি, কেমন আছে? তোমার দিদিভাই যারা রান্না করে আমাকে আর কষ্ট রিভিউ দিতে হয় না, হেভি হবে, হেভি। আমি তোমার দিদিভাইকে বলি, ভাবি হয়তো একটু হোটেলে গিয়ে খাও তোমার দিদিভাইকে নিয়ে, তো বলে তুমি ঘরে নিয়ে চলে আসো, তখন রান্নাটা কি করেছি। তখন যখন খাই তখন মনে ভাবি বেকার যাবো, রেস্টুরেন্টে যাবো কি করতে বলো মেন। ঘরে যখন এত সুন্দর বউ বেরিয়ে রান্না বান্না করার, সেই ঘরে আছে এসি, সেই ঘরও আছে মাথার উপর ছাদ, দেয় শুধু হোটেলে গিয়ে কি পাবো, শুধু ওই Ambience। ঝিকুমিকি টুম্পা, আর কিছুই নেই। তুমি তো ঝিকিমিকি টুম্পা বাড়িতে বানাচ্ছ। আমিও বানাচ্ছি। ওইটুকুনের জন্য বেকার আবার জিএসটি দাও, সিজিএসটি দাও, হ্যান দাও, ওই দাও, ধর থেকে ভাই নিজে মাখাই, রান্না করো নিয়ে। ওহো, একটা মাংস কামড় হয়ে যাক। এই সবাই মাংসটা ভালো রান্না হয়েছে তো। দেখা হাড্ডিটা, দেখা এক চান্সে হাড্ডি গুলে দেখো কোথায় চলে এসেছে। এই নরম হয়েছে। রোববার লাল লাল ঝোল, ওটা আমি করেছি। দারুণ। আমি যখন আমার খাওয়া দাওয়ার ভিডিওটা যখন নিজে দেখি, আমার নিজেরই জিভে জল পড়ে। তোমার দিদিভাই আমাদের মনে হয় যেমন হেলে সেই কীর্তন, সে কীর্তন বন্ধুরা, সে কীর্তন যা করিস না, কি বলবো তোমাদের বউ। আর ভাঙা খায়া লুসি আমি একদম। এই যে ধরছি, কি করছে দেখো। এটা দেখো। এই সবাই আজ হয়ে গেছে। খাচ্চা ঢেকে তুলছি। আমি আমপান এক চামচ হয়ে যাক, গুলে এক চামচ, বলো এক চামচ ছিপ করে খেয়ে নাও, আর ভালো হজম হয়ে যাবে। চিয়ার্স। এটা হচ্ছে মুখটা ছেড়ে গেল। মুখটা জাস্ট ছেড়ে রাখো। সে বিরিয়ানি যেমন খাওয়ার সময় রাতে মুখটা ছেড়ে যায় না, যেমন ঠিক তাই। আমপান না, শরীরে ফ্রেশ ঠান্ডা, আর হোয়াইট জামা, শান্তি। জামাই জামাই ভাব, জামাই গত বছরের জন্মদিনে খাওয়ার সময় অনেক কষ্ট করেছিলিস, মনে করে দেখ ঘেমে নে এখানটাই খেয়েছিলিস, আমি যেখানে বসে আছি ওখানে খেয়েছিলিস। আর এই বছরে এসির হাওয়া খাচ্ছে মনে সুখে। দিদিভাই বলেছে যখন যেদিনকে এসি আছে সেদিনকে মন পুষিয়ে খাস। হ্যাঁ,
দেশে চলে এসছে, করে কষ্ট হচ্ছে খেতে? মন খুশিয়ে খাচ্ছি। ঠান্ডায় কি ভাবছিস কি? সব রকম খেলা হলো, কি হলো? সব রকম খেলা হলো, খাওয়া দাওয়া খেলা হলো, সেমিফাইনাল হলো, কোয়ার্টার ফাইনাল হলো, সেমিফাইনাল হলো, এবার যেটা হবে ফাইনাল। এটা কি ওয়ার্ল্ড কাপ? এবার কাপ কাপ যাচ্ছে। তো দিদিভাই এখন তার মিউজিক দিল, এই আসলে হলো একদম নে না আমার সাথে এটা জাম্বু কামড় দিতে, এটা জাম্বু কামড় দিতে কামড় দে। হ্যাঁ কামড়ে খাই, এপাশে মাছ আছে তো, এই পাশে কামড়া, ওই। এপাশে মাছ তো। এ কি স্বাদ! সেই স্বাদ। মা প্লেটে তো মাথাটা বড় হয়ে গেছে রে, প্লেটে তো জায়গা নেই, ভাত খাবি কি করে? এত স্বাদ কেন? এটা দিয়ে এটাকে ভালো করে কেকে নি। কেকে নিবি? হুম, এটা আবার কি? এ বলে কি সব বলে, চেঁচে নিতে কেকে নিতে বলে না। কাপটা মাঠে রেখেছিলাম, আবার কাপের জায়গায় রয়ে গেল, ঠিক আছে। এসব যেহেতু সব প্লেয়াররা নেমে গেছে, মানে মশলা প্লেয়াররা নেমে গেছে যেহেতু, তা আগে এটা এরকম জায়গায় থাক। খাবি না? খাবো খাবো না, মাছ আমাকে খাবে। দেখতে পাচ্ছ? দিদিভাই, তোমার দিদিভাই কি সুন্দর মিউজিক দেখছে মাঝে মাঝে। এই তুই বেশি বকি যাতে খাতো, বুঝে যাচ্ছে। এই খাবো, খেয়ে যায়, হাত ধুতে পারবো না, জানি না এখানে কি খাবো। লোকে কনফিউজ, বার্থডেতে কে ভাই এরকম খায়? এখনো পর্যন্ত এই অবধি জমেছে, ফুল জমেনি। এটা আসার পরে যে কোথায় তার আগে বুঝতে পারছি না। এটা জাস্ট ট্রেলার, পিকচার अभी बाकी है मेरे दोस्त। ठहर जा, কি যেন বলে, রুকো যারা, সবুর रुको जरा, सबर करो। পিকচার আমি বাকি। মাথাটা এখানে মানাচ্ছে না, প্লেটে নেই, হুম, মাথাটা মানাচ্ছে না, বেমানান লাগছে মাথাটাকে। এখানে রাখলে খুঁজছে পার্স, তাই না? মাছটার দিকে মাথা হাত পড়ে গেছে, কোন দিকে নেবো, এখান থেকে একটু দেখো মাছটা, দেখো গাইস। শাশুড়ি এরকম মাছের মাথা আমায় খুব খাওয়াতে ভালোবাসে। শাশুড়ি মেয়েও খাওয়াচ্ছে, শাশুড়িও খাওয়াচ্ছে, ভাগ্য করে বউ পেয়েছে বলো, হুম, তার সঙ্গে একটা শাশুড়ি গিফট পেয়েছে। সবাই লটারি করে টাকার জন্য, আমি আর লটারি কাটিনি, তুই কি করেছিস? ভগবান এমনি দিয়ে দিচ্ছে আমার। হুম, ও এটা কি, এটা কি? চব্বি চব্বি খাবার, চব্বি আর চুচি চুচি খাবে দেখো। হুম, এ ঘুমিয়ে পড়িস না দেখিস, পেছনে কুশন দেবো। যে কি স্বাদ, যে খায় সেই জানে। রাইস খেতে পারলো না, কাপটা রেখে দিলাম, পরে খাবো। ওয়ার্ল্ড কাপটা খেতে পারলো না, রাইস খেয়ে ফেলেছে। ওয়ার্ল্ড কাপ পরে খাবে, এখন এটা খাচ্ছে, এটাই ভালো লাগছে। খাওয়া মাছের লেজা কিন্তু ছুঁয়েও দেখেনি, ধরতে পারেনি, চুনো মাছ ধরতে পারেনি, পায়েস তো ছোবে না, চাটনি পড়ে রয়েছে, কি যে করবে এখন, কি খাবে? চাটনিটা হবে না। ওয়ার্ল্ড কাপ শেষ করতে পারলো না, ওয়ার্ল্ড কাপ থেকে একটা চোখ বের করে আমি নিয়ে নিয়েছি, আমি খাচ্ছি। চাটনি দিলাম, নে খেতে পারলো না, সব কিছু একটু একটু খেয়েছে, কিন্তু এইটা ছুঁয়ে দেখেনি। এইটা খাবে না, আর পায়েসটা খাবে না। আমি আটিটা তুলে না, আমি আটি তোর জন্য দিয়েছি, নে সব নে, না যেখানে তাহলে একটা নেবো, আটিটা তুলে নে। একটাই নেবো। ও দুটো উঠবে, তবু নেবে না। দুটো উঠে গেল। আর আমার পাতে কি দেখবে, এই দেখো, এটা কি বলো তো বন্ধুরা, কার কার ফেভারিট এই খাবারটা বলো তো? গিলে মেটে কচকচি, আমার ফেভারিট। এই দেখো, চাটনি দিয়ে মেরে খাবো। কি রান্না করেছি ভাই আমি, দারুণ রান্না হয়েছে মাংসটা। চাটনিতে একটা জিনিস মিস কি হলো, কি? পাপড়। এ মা, পাঁপড় ভাজতে ভুলে গেছি, এত রান্না ভুলেই গেছি, পাঁপড় ভাজতে ভুলে গেছি। যা মনে করবি তো, আমার চাটনি খেতে খেতে মনে পড়লো। চাটনিটা কেমন হয়েছে?
লাইট লাইট, একদম লাইট দেখো। আর এটা হচ্ছে টক, টকটা দিয়ে একটু ভাত খেতে পারতিস কিন্তু পারবি না, পেটে জায়গা নেই। বার আমি ভেবেছিলাম যেটা কভার করে দেবো, বাট পারলি না। না, চ, ঠিক আছে পরে হবে। খাওয়া দাওয়া শেষ তো কি হয়েছে আমরা দেখো মালতী মাসি। গ্যাস মুছলাম, পুরো গ্যাস ট্যাস, বাসন দেখেছো? এই জায়গাটা আমি মুছে দিলাম, আর তোমার দিদিভাই পুরো এই জায়গাটা অবস্থা, পুরোটা যা অবস্থা ছিল কি বলবো। তন্দুরির জন্য এটা পরিষ্কার করতে হচ্ছে। আর বাসন দেখো কত, দুজন মানুষের এত বাসন। রান্না বান্না হলে তো একটু হবেই। তো চিকেন তন্দুরি বানানোর পর গ্যাসে এটা আমার এগুলো কমপ্লিট। কমপ্লিট। এবার বাসনটা মাজবো। একটা আমপান্না খেতে হবে, আমপান্না। হ্যাঁ একবার খাওয়াই হয়েছিল। জল ঠান্ডা শুধু হাত তেল কাটখানি। এটা সেই ওই বাড়ির কাছে কাঁচের ছিল, বের করলাম আজকে। আছে কাঁচের যে বাসনটা ছিল তার এটা চলে গেছে, নষ্ট হয়ে গেছিলো। তার ঢাকনাটা ফেলে দিই, ঢাকনাটা স্টিল, ঢাকনা দিতে লাগবে, তো তার জন্য আমি আমপান্না আবার খাচ্ছি। খাওয়ার পর আমরা আবার আমপান্না খাচ্ছি। এখানে- আইসক্রিমটা ভুলেই গেছি খেতে আমরা। আইসক্রিম থাক, আর এই যে টিভি চালাও একটু পরেই। না, চালু হয়ে গেছে। কেক কেটে খাওয়া হয়ে গেছিলো, ভুলে গেছিলাম ব্লগিং করতে, তাই আবার একবার হ্যাপি বার্থডে টু ইউ একাট টু ইউ, ও হ্যাপি বার্থডে টু ইউ গো, ও হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ গো, ও হ্যাপি। হবে না, আমি এখানে না, হবে না, হবে না, খা না, দূর বাবা, পড়ে যাবে তুমি। না ঠিক আছে, দিয়ে কামড়া। হ্যাঁ এইবারে আমি খাবো, আসছে আমাকে। নিচে 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 ফোনটা নিচে গা। দরকার নেই। হ্যাপি হয়েছো, কেকটা সেরে একেবারে খেতে গো। আমরা বারান্দায় বসে খাচ্ছি, তুই খাটা, আমি পরে কেটে খাবো, তুই খা। আরে খা না বললেন তো, খা, আমি খেয়ে খেয়ে রিয়াজি হয়ে গেছি। পরে খাবো। দেখো বাটারস্কচ পুরো। এবার এখানে হামলা হবে। এই হামলাটা বলতে এই যে এই রিংটা আমি তুলে নেবো, এই রিংটা আমি তুলে নেবো। গলে যাচ্ছে, খা খা, ফুলকা ফুলকা, আমি রোজ খা। না না, তোকে রোজ খাওয়াবো আমি এখন, দাদা চকলেটে মিশিয়ে গোল। চকলেট না, জেলি একটা। না এটা চকলেট, এটা হোয়াইট, এটা চকলেট আছে। খা পুরোটা খা। এবার আমি এই ফুলের পেছনে আমি খাবো, দাঁড়া। এই হচ্ছে জেলি, যেটা আমার মুখে যাবে এখন। কেকটাকে পোস্টমর্টম করছি।